أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالدي صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم هما جنة وهما نار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা গুণগান গুণগান আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সকলকে এই সুন্দর মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী ফখরুল জামান ইমামুল আম্বিয়া খাতামুন নবী নবী শিরোমণি তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম দ্বারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এই অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং সুনামধন্য বিচারপতি সাহেব এবং বিশিষ্ট শিক্ষক বৃন্দগণ এবং সামনে বসে ছোট বড় ভাই সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা সালাম ভালোবাসা জানিয়ে আজকের আলোচনার বিষয় মা বাবার বেতন নিয়ে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মা বাবার বেতনের কথা বলার আগে একটি ছোট্ট কথা বলি যে মা বাবার কদর কি, মা বাবার কদর কারা করে? যার চোখ আছে সে কিন্তু চোখের মর্যাদা বোঝে না, যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করে চোখ কি জিনিস, সেই বলতে পারবে চোখ কি জিনিস। যখন দুনিয়াটা পুরো অন্ধকার দেখবে তখন সে বলবে যে চোখ কি জিনিস। কিন্তু যার চোখ আছে সে চোখের মর্যাদা বোঝে না, তেমনি যার মা বাপ আছে সে মা বাপের কদর বুঝবে না। যার মা বাপ নেই তাকে জিজ্ঞাসা করে মা বাপ কি জিনিস, সেই বলতে পারবে মা বাপ কি জিনিস। তেমনি যদি আজকে আমরা মা বাপের কদর করতাম তাহলে মা বাপকে আজকে পদের প্রতিজ্ঞা দিতাম না। যদি মা বাপের কদর করতাম মা বাপকে আজকে পদের ভিখারি বানিয়ে না। যদি মা বাপকে আজকে কদর করতাম মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসতাম না। যদি মা বাপকে আজকে কদর করতাম তাহলে মা বাপকে আজকে ছেড়ে দিয়ে আল্লাহ ভাত তুলে মারতাম না। যদি বলি কেন যে আমি আপনি যদি চিন্তা করি যে ছোট্টকালের কথা যেদিন আমাকে আপনাকে পেটের মধ্যে রেখেছিল কতটা কষ্টের মধ্যে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছিল, শুধু তাই না যেদিন আমাকে আপনাকে এই দুনিয়ার মুখে আলো রেখেছিল এই দুনিয়ার মুখ দেখেছিল সেদিন কতটা কষ্ট করেছিল। বড় বড় ডাক্তাররা পর্যন্ত বলে কোন মানুষ যদি বেদনা সহ্য করতে পারে 50% বেশি বেদনা সহ্য করতে পারেনি, তারপর যদি তার বেদনা হয় সে মৃত্যুর যন্ত্রণা বেদনা হয়। কিন্তু আমার আপনার মাধ্যমে আমাকে আপনাকে এই দুনিয়ার মুখে বানিয়েছিল, এই দুনিয়ার মুখ দেখেছিল সেদিন 50% না 70% পর্যন্ত বেদনা হয়। এত বেদনা করার পর আমরা আপনাকে ছেড়ে দেই না, এত বেদনা করার পর আমরা আপনাকে ছেড়ে দেই না, এত বেদনা করার পর আমরা আপনাকে কোলের মধ্যে জড়িয়ে চুমকাই। সেই মাকে তুমি ছেড়ে দিয়ে আজকে দুনিয়ার মুখে নিয়ে চালাই, সেই মাকে ছেড়ে দিয়ে আজকে আমরা আগে থাকি, সে একটু দুঃখ লাগে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, অর্থাৎ তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরিশ্রম তোমার মা বাবার জীবন করো, মা বাবার কদর করো। আল্লাহ তাআলা মা বাবার কদরকে কতটা উচ্চ করলেন, কিন্তু পৃথিবীর বুকে যদি ঘিরে দেখা যায় আমার আপনার কত ছেলেরা মা বাবাকে দাসীর মতো মনে করছে, মা বাবাকে চাচা রানীর মতো মনে করছে। যদি বলেন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, একটা ছেলে তার বছর বেড়ে নিয়েছিল সমস্ত পরীক্ষা ক্লাস করত, কিন্তু তার টাকা না থাকার কারণে সে চাকরি করতে পারে না। তার বাবা না খেয়ে দিয়ে রোজা রেখে লোকের কাছে ঘরে কাজ করে করে তার জন্য পয়সা জমিয়ে একটা বড় চাকরিতে জয়েন করে 1 বছর হয় 2 বছর হয় 3 বছর হয়, 3 বছর পর্যন্ত সেই ছেলের সঙ্গে কোনো আলাপ থাকে না। কিন্তু একবার কারণ বছর সেই ছেলের সঙ্গে বাবা দেখা করতে যায়, সেই সময় ওই চাকরি জিজ্ঞাসা করে এই লোকটি কি, তখন তার ছেলে চিন্তা করছে সেটা আমার বাবা। কিন্তু সেই দিন সেই লোকটা হয়েছিল, সেই ছেলেটা হয়েছিল এটা হচ্ছে আমার ঘরের একটা চাকর। এটাই আফসোসের বিষয় যে বাপ তাকে এত কষ্ট করে একটা চাকরি করলো, সেই বাপটা আজকে দাসীর উপর মনে করলো, চাকর বলে পরিচয় ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন হুমা জান্নাতু ওয়া হুমা নারু, অর্থাৎ তোমার মা বাবা তোমার জান্নাত আর তোমার মা বাবা তোমার জাহান্নাম। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তোমার মা বাবা জান্নাত আর তোমার মা বাবা জাহান্নাম এটা কি করে হয়? মা বাবা যদি জান্নাত হয় জান্নাতি হবে, তোমার মা বাবা যদি জাহান্নাম হয় জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তোমার মা বাবাকে যদি তুমি খুশি রাখতে পারো, তোমার মা বাবাকে যদি সন্তুষ্ট রাখতে পারো, স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পর্যন্ত দিবে। আর তোমার মা বাবাকে যদি দুঃখের মধ্যে রাখো, তোমার মা বাবাকে যদি কষ্টের মধ্যে রাখো,
যতই বড় ইমানদার হও না কেন, যতই বড় তুমি আলী অন্তর হও না কেন, যতই বড় হাফেজ হও না কেন, যত বড় হজ করো না কেন, যতই মুসলিম তৈরি করো না কেন, তোমার মা বাবা যদি খুশি না থাকে তুমি জান্নাতে পা দিতে পারবে না। যদি কেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর যন্ত্রণার সময় রাসূল মৃত্যু হচ্ছে না, সমস্ত সাহাবা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রমুখ সাহাবা মৃত্যুর যন্ত্রণায় ছটকাচ্ছে কিন্তু তার মৃত্যু হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবার বাড়িতে গিয়ে বললেন, সেই সাহাবা কি মা বাবা বেঁচে আছে? তখন বলল, সমস্ত সাহাবা মিলে বলেছিল তার বাবা বেঁচে নেই, তার মা বেঁচে আছে। বলে তার মাকে ডাকো। তার মাকে ডাকা হলো। মাকে ডাকার পর জিজ্ঞাসা করে, বলি মা তোমার ছেলে কি তোমাকে কিছু দুঃখ দিয়ে রেখেছিল? তোমার ছেলে কি তোমাকে কোনো কষ্টের মধ্যে রেখেছিল? তোমার ছেলে তোমাকে কষ্টের মধ্যে রাখে, আজকের দিনে ধরে তোমার ছেলেকে মাফ করে দাও। আমার ছেলেকে আমি জিন্দেগিতে মাফ করবো না। তবে প্রভুজি বললেন, তুমি তোমার ছেলেকে যদি মাফ না করো আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। বলে আমার ছেলে যদি জাহান্নামে যাও আমি আমার ছেলেকে মাফ করবো না। কারণ তার ঘর থেকে আমাকে যখন তার বউ বের করে দেয়, আমার ছেলে ওই একটা প্রতিবাদ করে না, কেন আমার মাকে ঘর থেকে বের করবে, আমি আমার ছেলেকে মাফ করবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাকে বললেন, ও আমার সাহাবারা তোমরা সমস্ত জায়গায় ব্যবস্থা করো, এই সাহাবাকে পুড়িয়ে ছাই করে দেবো। তখন সেই জন্য তিনি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে ছেলের জন্য কষ্টকে কষ্ট মনে করি না, যে ছেলের জন্য দুঃখকে দুঃখ মনে করি না, যে ছেলের জন্য সুখকে সুখ মনে করি না, যে ছেলের জন্য খাওয়াকে খাওয়া মনে করি না, যে ছেলের জন্য আরাম মনে করি না, সেই ছেলেকে আজকে আমার চোখের সামনে পুড়িয়ে দেবে, আমি মা কিভাবে সহ্য করবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বুড়িমা আজকে আমি দুনিয়ার আগুনে পুড়িয়ে দেবো, তুমি সহ্য করতে পারবে না। কালকে আমাদের দিনে তোমাকে তার করে তোমার ছেলেকে দিনে জাহান্নামে আগুনে পড়বে, আল্লাহ তুমি কিভাবে সহ্য করবে? সেই সময় বুড়িমা হাত করে আল্লাহ করে যদি হাত করে তো তার ছেলে